ধরনের জুলুম নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ সবসময় বুলন্দ থাকবে ইনশাআল্লাহ। কাশ্মীরের স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই এবং সংগ্রাম চলবে। আরাকানের মুসলমানদের জন্য আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল, সেটাকে আবার মুসলমানদের স্বাধীন ভূমি হিসেবে, ফিলিস্তিনকে স্বাধীন ভূমি হিসেবে, এমনকি কাশ্মীরকে মুসলমানদের স্বাধীন ভূমি হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাচ্ছি। অনেকেই চিন্তা করতে পারেন সেটা কিভাবে সম্ভব। বাংলাদেশের মুসলমানদের এই উদ্যোগ আমরা সারা মুসলিম বিশ্বে আমরা ছড়িয়ে দিব। মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হলে ঐক্যবদ্ধ একটি সেনাবাহিনী গঠন করে সারা পৃথিবীর যেখানে মুসলমানেরা নির্যাতিত এবং জুলুমের শিকার হবে সেখানে আমরা আমাদের শান্তিপূর্ণ অভিযান চালিয়ে সেখানে শান্তি কায়েম করবো ইনশাআল্লাহ। কাশ্মীর কাশ্মীর, আরাকান আরাকান, দিল্লির কালাহাত, ভারতের কালাহাত, আরএসএসের কালাহাত, হিন্দুত্ববাদের কালাহাত, জায়নিস্টের কালাহাত, ইসরায়েলের কালাহাত, ইসরায়েলের কালাহাত, মিয়ানমারের কালাহাত, আমাদের এখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। সংক্ষিপ্ত সমাবেশের পরে আমরা একটি মিছিল দিব। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, কাশ্মীরের স্বাধীনতার পক্ষে, আরাকানের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মুসলমানরা সবসময় পাশে আছে। বাংলাদেশের প্রায় 10,000 মুসলমানের শহীদ মুসলমানের কবর আছে ফিলিস্তিনে। ফিলিস্তিনের স্বাধীনতার যুদ্ধে একমাত্র বাংলাদেশের মুসলমানরা সব থেকে বড় ভূমিকা পালন করেছে। আমরা সেই ভূমিকা অব্যাহত রাখতে চাই। আমরা এখানে সকলেই দলমত নির্বিশেষে মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীতে নির্যাতিত যত মুসলমান আছে তাদের পক্ষে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে প্রতি শুক্রবারই আওয়াজ তুলে যাবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত পরিপূর্ণ শান্তি কায়েম না হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ফিলিস্তিন ফিলিস্তিন, ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রিয় ভাই, প্রিয় ভাই সাহেব, আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এ পর্যায়ে আমাদের সাথে গত 5 জুলাই সংহতি প্রকাশ করেছিলেন ইসলামী ঐক্য জোটের মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক মাওলানা ইলিয়াস আতহারী সাহেব। আজকে তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য মুসলিম উম্মার জন্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইলিয়াস আতহারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশ্ব মুসলমানদের এক হৃদয়ের আঘাত আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে নির্মমভাবে, আমার নিষ্পাপ শিশুদেরকে, মা বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, একই সাথে আজকে আরাকানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভারতীয় গুজরাট সহ কাশ্মীর সহ বিশ্বের যে সমস্ত মুসলমানদের উপর হামলা হচ্ছে আমরা তার নিন্দা প্রকাশ করছি। এবং সাথে সাথে এই সমস্ত মুসলমান দেশগুলি স্বাধীন না হওয়া পর্যন্ত এই বিপ্লবী সংহতির আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি।
আমি মনে করি সমস্ত মুসলমানদের ইমানি দায়িত্ব এই আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। আমরা যতটুকু পারি কাশ্মীরের মুসলমানের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য, আরাকানের মুসলমানের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত চালিয়ে যেতে হবে। আর একটা বাংলাদেশে মানবিক করিডোরের নামে এই যে ষড়যন্ত্র চলছে, আমেরিকান সেই ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি নীল নকশার ষড়যন্ত্র। মানবিক করিডোরের নামে এই দেশের স্বাধীনতার উপর হানা হবে, যেটা আপনারা দেখছেন লিবিয়াতে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমরা সরকারকে এই সমস্ত পরিস্থিতি বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে ফিলিস্তিনের জন্য সংহতি প্রকাশ আন্দোলনে জাতীয় পড়ার মিছিলে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য দিতে আনলাম। নাসরুম মিনাল্লাহ। মুসলমান ভাইরা, আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা 7 ফেব্রুয়ারি থেকে বাইতুল মুকাররমের মসজিদ থেকে উত্তর গেট থেকে আমাদের এই লাগাতার আন্দোলন চলে আসছে। এর মধ্যে আমাদের সফলতা হচ্ছে, আমরা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের যে সভানেত্রী ছিল, বাংলাদেশের যায়নি, হাসিনা কর্তৃক বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনার ইসরাইল তুলে দেওয়া হয়েছিল। আমাদের এই আন্দোলনের ফসল হিসেবে আবার পাসপোর্টে আমরা যখন স্মারকলিপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেই, তিনি সেটা অত্যন্ত ইতিবাচক ভাবে নেওয়ার পরেই আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন বাংলাদেশের পাসপোর্টে আবারও ইসরাইল বহাল করা হয়েছে। এই আন্দোলনের আপনার অংশীদার এই বাইতুল মুকাররমে যত মুসলমানরা আছে, বাংলাদেশের যত মুসলমানরা আছে, সারা বিশ্বের সকল মুসলমানই। সেহেতু আমরা দাবি রাখবো, আমাদের আন্দোলনে আপনারা শরীক হন। এই আন্দোলন কোন দলের নয়, এই আন্দোলন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম। গতকাল আমরা জেনেছি 165 জন ফিলিস্তিনিকে এই অবৈধ দখলদার জায়ানবাদী ইসরায়েল হত্যা করেছে। আমরা এই পর্যন্ত 1 লক্ষের কাছাকাছি ফিলিস্তিনি মুসলমানদেরকে এই বছর 2024 এবং 25 সালে হত্যা করেছে। আমরা সেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমরা কোন মুসলমান শান্তিতে ঘুমাইতে পারে না যতক্ষণ পর্যন্ত এই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস স্বাধীন না হবে। আমরা কোনদিন মুসলমানরা আত্মার শান্তি পাব না এই অবৈধ রাষ্ট্র, জাহানবাদী রাষ্ট্র ইসরায়েলকে যদি ফিলিস্তিনের স্বাধীন ভূমি থেকে উৎখাত করতে না পারি। এই সংগ্রাম শুধু বাংলাদেশের মুসলমানদের সংগ্রাম নয়, এই সংগ্রাম শুধু জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী ছাত্র পরিষদের সংগ্রাম নয়, এই সংগ্রাম বিশ্বের সমগ্র মুসলমানের সংগ্রাম, মুসলিম উম্মার সংগ্রাম। যত মানুষ মানবতাবাদী আছে সকলের সংগ্রাম এই সংগ্রামের আমরা যে পতাকা তুলে ধরেছি, এই পতাকাকে বয়ে নিয়ে যাওয়া বাংলার সমস্ত মুসলমান, বিশ্বের সমস্ত উম্মার দায়িত্ব। আমরা আশা করব ফিলিস্তিন যেভাবে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার কাশ্মীরের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার ভারতীয় বোনেরা দর্শিত হচ্ছে, যেভাবে আমার আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা বাস্তুচ্যুত হয়েছে, গণহত্যা
হত্যার শিকার হয়েছে, বিশ্বের মুসলমানদের পাশে কেউ দাঁড়ায়নি। তাই আজকে প্রমাণ হয়েছে মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এক উম্মাহ হিসাবে নিজেদের পরিচয় সম্মত করতে হবে। সেখানে শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি আর কোনো ভাগাভাগি করার সুযোগ থাকবে না। যদি আমরা ভাগাভাগি করি তাহলে সেই সুযোগে পশ্চিমা শত্রুরা আর ব্রাহ্মণ্যবাদী শত্রুরা আমাদেরকে বিভক্ত করে আমাদের উপরে হত্যাকাণ্ড চালাবে, আমার মায়েদের বোনেদের দর্শন করবে, যেভাবে তারা আরাকানে, যেভাবে তারা কাশ্মীরে, যেভাবে তারা ফিলিস্তিনে আমাদের হত্যা করেছে, যেভাবে তারা আমাদের উপরে গণধর্ষণ করেছে। আজকে সময় এসেছে যিনি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাকে এক হতে হবে সমস্ত উম্মাহকে, সমস্ত ভাগাভাগি মুক্ত করতে না পারলে আজকে আমরা আরো বেশি দুর্বল হব, আমাদের উপরে শত্রু নির্যাতনকে আমরা প্রতিরোধ করতে পারবো না। আজকে যে হুতিরা স্টার নিক্ষেপ করতেছে তেল আবিবে, তারা সবাই শিয়া। আজকে যেই হিজবুল্লাহরা আঘাত করতেছে, প্রতিরোধ করতেছে, তারাও শিয়া। তাহলে আমি কি তার আঘাত আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার আঘাত হিসেবে দেখব না? আমরা শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি এই ভাগাভাগি থেকে মুক্ত হতে না পারলে বিশ্বের মুসলমান মুক্ত হবে না। আজকে যারা ওয়াজ করেন তারা 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ওয়াজ করেন, হেলিকপ্টারে চড়েন, আমরা তাদের সম্মান করি। মুসলিম ঐক্য সৃষ্টি করার জন্য, মুসলিম বিরোধকে মুক্ত করার জন্য, এক উম্মাহকে তৈরি করার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। কে সভাপতি হলেন, কে সেক্রেটারি হলেন, কে কোন দেশের অনুগত, কে কোন দেশের ভোক্তা, কে কোন দলের সুবিধাভোগী, সেটা ভুলে যেতে হবে। উম্মাহকে ঐক্যবদ্ধ করে মুসলমানের মুক্তির জন্য, ফিলিস্তিনের মুক্তির জন্য, কাশ্মীরের মুক্তির জন্য, রোহিঙ্গার মুক্তির জন্য, আরাকানের স্বাধীনতার জন্য এক উম্মাহ, এক মুসলমান, এক কালেমা, এক কোরআন, এক রাসূল হিসেবে যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, আখিরাতে দায়ী থাকবেন, আগামী প্রজন্মের কাছেও দায়ী থাকবেন। আপনার সুখ ভোগ, আপনার অর্থ, বৃত্ত, সম্মান যদি আল্লাহর রাহে হয়, আপনি চিন্তা করেন উম্মাহর ঐক্য সৃষ্টি করে মুসলমানদের রক্ষার জন্য কি করেছেন। বিভক্ত ঐক্যবদ্ধ মুসলমান তৈরি না করে বিভক্তি সৃষ্টি যদি করেন, আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, আখিরাতে দায়ী থাকবেন। আমরা জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী ছাত্র পরিষদ আগামী প্রজন্মের কাছে বিচার দিয়ে যাব, আপনারা দায়ী থাকবেন। আপনাদের এই সুখ, এই ভোগ, এই সম্মান থাকবে না। আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, তার অনুগত পুলিশ পালিয়েছে, তার এমপি মন্ত্রীরা পালিয়েছে, বাইতুল মুকাররমের খতিবও পালিয়েছেন। তাহলে আমাদের ঐক্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকুল্লাহ খাইর।